কাল বিজেপি সর্বভারতীয় সভাপতি বলেছে যে ইসলামপুরের নাম বদলে করবে ঈশ্বর। কি বলবেন? বিজেপি বলে দলটাই থাকবে না তো আর নাম বদলের কি হবে? কিন্তু ওরা এখন ক্ষমতায় আছে, যা চাইবে তাই করতে পারে। যে কোনো স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার যে কোনো তানাশাই করতে পারে। যেদিন বিজেপি সরকার থাকবে না, যেদিন আমাদের একটা ক্ষমতা নিয়ন্ত্রণ জায়গায় বামপন্থীরা থাকবে, যেদিন বামপন্থীরা সেই নামগুলো আবার পুনরায় পাল্টে দেবে, এইভাবেই চলতে থাকবে। কিন্তু বাংলা ভারতবর্ষের যে ইতিহাস, তাকে কি এত সহজে মুছে ফেলা যায়? ক্ষমতার বলে বলিয়ান হয়ে পার্লামেন্ট থেকে সংবিধান সব পাল্টানোর চেষ্টা করছে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, জনগণ একদিন এদেরকে উল্টে দেবে। আপনারা নাস্তিকতার কথা বলেন, আপনারা রঘুপতির কথা বলেন। কাল শুভেন্দু অধিকারী বলেছেন নাস্তিক বা ধর্মনিরপেক্ষতাদের কোনো জায়গা নেই ভারতবর্ষে। ভারতবর্ষ হিন্দুস্তান, হিন্দুদের দেশ। কি বলবেন? বিজেপি করেন না তৃণমূল করেন? বিজেপির যে দল ভারতীয় জনতা পার্টি, তার যে প্রস্তাবনা, তাতেই তো বলা রয়েছে যে ভারতবর্ষ একটা সেকুলার দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, সেখানে বিজেপি বিশ্বাস করে। সেই সংবিধানের উপর শপথ নিয়ে তো প্রধানমন্ত্রী হয়েছে। তাহলে কি দেশের সংবিধানকে মানেন না, নাকি প্রধানমন্ত্রী শপথ অন্য কোনো বইয়ের উপর নিয়ে, অন্য কোনো গীতার উপরে শপথ নিয়েছেন, নাকি সংবিধানের উপর শপথ নিয়েছেন? বিজেপি কি তার প্রস্তাবনা বদলে দিয়েছে? আসলে মুশকিল হচ্ছে তৃণমূল থেকে গেছেন, অতিরিক্ত বিজেপি শাস্ত্রের চেষ্টা করছেন, অতিরিক্ত হিন্দু সাহিত্যের চেষ্টা করছেন। বাংলার মানুষ এই অভিনয় করে ফেলেছে। ভারতীয় জনতা পার্টি বিজেপি সংবিধান পাল্টাতে পারবে না, উল্টে এই সংবিধান প্রদত্ত ক্ষমতা, নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে চক্রান্ত, তার জাল ছিন্ন করে বাংলার মানুষ এই বিজেপিকে বাংলা থেকে ছুটে। এসআইআর ইস্যু নিয়ে সরকারের কথা নামছে মমতা বন্দ্যোপাধ্যায়, ধর্মতলায় ধর্ণা দেবেন। এসআইআরটা কমপ্লিট হয়ে গেলে নাম মেনে নিতে স্বাভাবিক। এতগুলো লক্ষ লক্ষ মানুষকে হেনস্থ করা হয়ে গেছে, নাগরিকত্ব চলে যাবে, উনি তো অপেক্ষা করছেন। উনি তো বলছেন উনি সুপ্রিম কোর্টে গেছেন, আপনারা তো বলছেন সুপ্রিম কোর্টে একদিন গিয়ে যাত্রাপালা করা যায়, এরকম অনেক অজস্র লয়ার যান। উনি মুখ্যমন্ত্রী বলে আলাদা মাইলেজ দিয়েছে, কিন্তু মুস্তারি বানুর করা মামলা সব্যসাচী বাবু আমাদের আইনজীবী ছিলেন, তিনি প্রথম এই মামলা লড়েছেন। এই সব সোয়াব দিয়ে, কসমেটিক পলিটিক্স দিয়ে রাজনীতিকে মানুষের মধ্যে ঘোরানো যায় না। বাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে এটা এস্টাবলিশড হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টির এজেন্ডাগুলো এই বাংলাতে বিজেপিকে ডেকে এনেছে, 3 থেকে 77 করেছে, তারপর লোকসভায় সংসদ পাঠিয়েছে। আজকে আরএসএস এর নেতার মেয়েকে, যে আরজিকর ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করলো, সেই নেতার মেয়েকে আজকে রাজ্যসভায় পাঠানো হলো। আজকে একজনও সংখ্যালঘু মানুষের প্রতিনিধিত্ব থাকলো। এই রাজ্যে ওয়াকফ লাগু করলেন, এসআইআর এর জন্য 250 কোটি টাকার উপর বিজেপির হাতে তুলে দিলেন এসআইআর করতে। আজকে বিজেপি যেভাবে দায়ী এই হেনস্থার জন্য এসআইআর, একইভাবে তো তৃণমূল দায়ী। তৃণমূলের নেতারা তো সব দাঁড়িয়েছিল ব্লক অফিসে, তারাই তো বুথ ক্যাম্প করে, সহায়তা ক্যাম্প করে ফর্ম ফিল আপ করেছে। সংখ্যালঘু এলাকায় তো তৃণমূল নিজেকে মশিয়া বানিয়েছে। আজকে সংখ্যালঘু প্রান্তিক গরিব মানুষের যদি ভোটাধিকার চলে যায়, তার ড্রাইভার যেমন বিজেপিকে নিতে হবে, তেমন তো তৃণমূল কংগ্রেসকেও নিতে হবে। আমরা আজকে নির্বাচন কমিশনের কাছে এসেছি, আমরা এটা বলতে এসেছি যে এটা বিজেপির পার্টি অফিস নয়, এটা নির্বাচন কমিশনের অফিস, সংবিধান প্রদত্ত অফিস। একজনও বৈধ নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে।